একটা আদর্শ ছাত্রের রুটিন কেমন হওয়া উচিত? আমাদের সামনে উচ্চ মাধ্যমিক, সামনে মাধ্যমিক, সামনে বিভিন্ন পরীক্ষা। একজন ছাত্রের আদর্শ রুটিন কেমন হওয়া উচিত? সারাদিন কি রুটিন মেনটেন করে পড়াশোনা করবে, তার সঙ্গে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, সেটাও কিন্তু একই সঙ্গে জানা প্রয়োজন। প্রত্যেকের জন্য আজকে রুটিনটা থাকবে। রুটিন বলতে পারো জীবন তৈরি করার রুটিন, নিজেকে তৈরি করবার রুটিন, নিজেকে জানবার রুটিন, একটা নতুন নিজেকে তৈরি করার রুটিন। তাই আজকের ভিডিওতে প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার, এতটুকু স্কিপ না করতে। তবে দেখো, আমাদের সকাল শুরু হয় নানা সময়। কথায় আছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। দেখো, আমার সকালবেলা মানে কিন্তু 3টের সময় উঠতে হবে এমনটা নয়। সকাল মানে 4টের সময় উঠতে হবে সেটাও এমনটা নয়। তবে হ্যাঁ, একটু এমন সময় ওঠো যেন সকালে টিউশন পড়তে যাবার আগে অ্যাটলিস্ট তুমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় পাও একটু সকালে গিয়ে যে পড়াটা দেবে সে পড়াটাকে রিকালেক্ট করার বা মনে করার। তাহলে সকালে যদি আমি অ্যাপ্রক্সিমেটলি 5টার সময় উঠি, অভ্যাসটা করি, তাহলে কেন পারবো না? অভ্যাস আমরা যদি করতে পারি সকাল 5টার সময় ওঠার, তাহলে একটু হালকা এক্সারসাইজ করে শরীরের দিকে লক্ষ্য রেখে আমরা 5:30টার সময় স্নান করতে গেলাম। সকাল সকাল স্নান করব। ও স্যার, শীতকালে গরম জলে স্নান করব, কিন্তু সকাল সকাল স্নান করব। কয়েকটা দিন করে দেখো, তোমার ভেতরে যে তুমিটা আছে নতুন করে চিনতে পাবে। তোমার ভেতরে যে ভালো মানুষটা আছে সেই মানুষটা যে জল পাবে সকালবেলায়, নতুন ভাবে ভিগোরেটেড হবে। মন দিয়ে শুনছো? 5:30, তুমি 5:30 থেকে স্নান টান করে নিয়ে আমি ধরলাম যে তুমি 6টার সময় পড়তে বসলে। ম্যাক্সিমাম জায়গায় 7টা থেকে পড়া শুরু হয়। যদি 6:30 থেকে পড়া শুরু হয় তাহলে তোমাকে আধ ঘন্টা পড়ার সময়, তাহলে 5:30টার মধ্যে একটু ব্যায়াম ট্যায়াম করে নিতে হবে। সপ্তাহে 7 দিনই তো সকালবেলায় পড়া থাকে না। আমার কথা, সকালে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা তুমি যে পড়াটা দেবে সেই পড়াটা তুমি পড়বে। সকাল ঘুম থেকে ওঠা, নিজের বিছানাটাকে গুছানো, একটু ব্যায়াম করা, প্রাণায়াম করা, কয়েকটা ডন মারলেও তো বডিটাকে দেখা, হেলদি ফিল করা, হেলদি খাবার খাওয়া, তারপর ফ্রেশ হয়ে স্নান করে সুন্দর করে আধ ঘন্টা পড়া। শরীর এবং মন দুটোকে আমি সিগন্যাল দিলাম যে ইয়াস, আমি আমার সকালটাকে আজকে ভালো করে শুরু করতে পেরেছি। বাবু, তোমাদেরকে অনুরোধ করছি তোমরা একটু মন দিয়ে শোনো। তোমাদের জন্য পরিশ্রম করছি, সারাদিন পড়িয়েছি, গলায় আর জোর দিচ্ছে না, তবুও তোমাদের জন্য খাচ্ছি। জানি বাংলার ছেলেমেয়েরা যেই পরিমাণ ভালোবাসা দিচ্ছে, যেই পরিমাণ ছেলেমেয়েরা অনলাইনে আমাদের কাছে ভর্তি হচ্ছে, অকল্পনীয়, অভাবনীয়। 9, 10, 11, আগামী বছর 10-এ পড়বে, তাই এখন থেকে পড়া শুরু করছে। 11 সেকেন্ড সেমিস্টার এখন থেকেই যোগাযোগ করছে। গ্রামার কোর্স, রাইটিং কোর্স, সবটাই তোমাদের ভালোবাসা। যাই হোক, এই 5:30 যখনই তুমি উঠছো 1 ঘন্টা সকালে পড়লে, মিড মর্নিং, এই মিড মর্নিং স্কুলে তুমি যেদিন যাবে না, স্কুলে গেলে স্কুল আওয়ারটাকেও তোমাকে কাজে লাগাতে হবে। কলেজ স্টুডেন্টে কলেজে গেলে কলেজের সময়টাকেও কাজে লাগাতে হবে। কলেজে বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করতে হবে, কলেজ ক্যান্টিনটাকে এনজয় করতে হবে, স্কুল ক্লাসগুলোকে এনজয় করতে হবে, স্কুল জীবনটাকে উপভোগ করতে হবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে হবে, সবকিছু প্রয়োজন। কিন্তু ক্লাস যিনি পড়াতে এসছেন তিনি ফাঁকি মারার উদ্দেশ্যে এসছেন, কিন্তু তুমি ফাঁকি মারবে না। তার কাছে তোমার সমস্ত প্রয়োজনীয় জিনিস শুনে নেবে, ক্লাসটাকে এনজয় করবে। তিনি পড়াচ্ছেন না, তুমি তোমার পড়াটাকে অল্প অল্প করে পড়বে। প্রত্যেকটা ক্লাস 40 মিনিট, সেই 40 মিনিট থেকে 10 মিনিট তুমি নিজের জন্য দাও। 7টা ক্লাসে তুমি 70 মিনিট দিতে পারবে বাবু। এই 70 মিনিট তুমি দিতে পারলে তোমার সারাদিনে কতটা ঘন্টা বেরিয়ে গেল একটু আমায় একটু জানিও তো, কত ঘন্টা বেরোলো, কত ঘন্টা তুমি মিড মর্নিং এ কাজে লাগাতে পারলে। তুমি যদি 70 ঘন্টা বন্ধুর সাথে
আড্ডা মারো, পুরোটাই তোমার লাইফটা নষ্ট হবে। স্যার যদি পড়াচ্ছেন খুব ভালো কথা, তুমি সেটাও তো তোমার লাইফের এডুকেশনে ক্যালকুলেট হচ্ছে। সবকিছু করে নিয়ে করা যায়, পুরো টিফিনটা আনন্দ করা যায়, বন্ধুদের সঙ্গে গল্প করা যায়, ভালো সঙ্গ তৈরি করা যায়, ভালো পড়াশুনো করেও আনন্দ করা যায়। তাহলে মিড মর্নিং তো যেদিনকে বাড়িতে যাবে না, পড়ে এসে একটা ছোট্ট ঘুম দিয়ে নেবে, ছোট্ট রেস্ট করে নেবে। কটা থেকে করে নেবে? 10টা থেকে। দেবে ঘুম ঘুম পাচ্ছে, 10টা থেকে 10:30, ঊর্ধ্বে 11টা পর্যন্ত তুমি ঘুমিয়ে নিলে। 1 ঘন্টা একটা ছোট্ট ন্যাপ নিয়ে তুমি কি করলে? 11:30 থেকে পড়তে বসলে, মোটামুটি তুমি 1:30টা পর্যন্ত পড়বে। এই সময়টা কিন্তু প্র্যাকটিস করবে বেশি, লেখালেখির কাজ যত পারবে লেখালেখির কাজ করবে, নোটস তৈরি করা, ভূগোলের প্র্যাকটিক্যাল করা, বাংলা গ্রামার করা, ইংরেজি গ্রামার করা, ভিডিও ক্লাসেস করা, ভিডিও দেখে ক্লাসেস করা, অনলাইন ক্লাসেস গুলো, ব্যাকলগ গুলো তুলে নেওয়া, সমস্ত ক্লাসগুলো করলে। মনে করলে যে ব্যাকলগ পড়ে আছে, তাহলে আজকে স্কুল যাব না, তাহলে আজকে পড়াশোনা করে নেব। তোমার নিজের তাগিদটা নিজেকে বুঝে নিতে হবে। তো করলে, লেখালেখি করলে, পড়াশুনো করলে, সব সময় যে বই পড়তে হবে তা নয়, মাঝে মাঝে একটু গল্পের বইও পড়ো, যাতে করে বইয়ের প্রতি একটা, বই পড়ার প্রতি একটা ইচ্ছে তৈরি হয়। কেন জানো তো বাবু, তোমাদেরকে একটা কথা বলি, সব সময় কিন্তু মাংস খেলে ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্য কিছু খেতে হয় জীবের স্বাদটাকে ফিরিয়ে আনার জন্য। তাই মাঝে মাঝে একটু স্টোরি বুক পড়ো, একটু ডিটেকটিভ গল্প পড়ো, ভূতের গল্প পড়ো, অ্যাডভেঞ্চারাস গল্প পড়ো, অনেক বই পড়ো, লাইব্রেরি ভিজিট করো, গ্রামীণ পাঠাগারে যাও, সেখানে গিয়ে বইপত্র ঘাটাঘাটি করো। এটাই তো জীবন। রাত্রেবেলা তোমার সময়, রাত্রিবেলা সন্ধে থেকে রাত পর্যন্ত 7টা থেকে 10টা অথবা 11টা অথবা 12টা, ডিপেন্ডস অন ইউর এনার্জি, ডিপেন্ডস অন ইউর মাইন্ডসেট, ডিপেন্ডস অন ইউর ড্রিমস, ডিপেন্ডস অন ইউর ক্যাপাসিটি। তুমি পড়বে, তোমার পরিবার একদিন হাসবে যে তুমি পড়ছো তোমার পরিবারের ভবিষ্যৎ বদলানোর জন্য, তুমি পড়ছো তোমার ভবিষ্যৎ বদলানোর জন্য, তুমি পড়ছো আগামী দিনে অনেক লোকের তির্যক কথার জবাব দেওয়ার জন্য, তুমি পড়ছো তোমার বাবার প্রত্যেকটা ঘামের মূল্য দেবার জন্য, তুমি পড়ছো তোমার নিজেকে ভালো করে সবাইকে প্রমাণ করে দেবার জন্য। আমি কোনো থুমকো ব্যক্তি নই, আমি কোনো জাতা মানুষ নই, আমিও ভালো কিছু করতে পারি। প্রস্তুতির পথটা কিন্তু বড্ড সোজা, কিন্তু কোথায় প্রবলেম জানো? এই সোজা পথকে আমরা সোজাভাবে নিই না, এই সোজা পথটাকে আমরা বেঁকিয়ে বুঝি, এই কারণে আমাদের সফলতা পেতে দেরি হয়। ও বাবু, দেরি হবে না। এই 7টা থেকে 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত তুমি কি পড়বে সেটাকে একটা জায়গায় লেখো, লিখে রাখো। উচ্চ মাধ্যমিকে 5টা বিষয়, মাধ্যমিকে 7টা, লিখে নিয়ে পড়তে হবে। সারাদিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 5.5 ঘন্টা শুরু করো না। একদিন কথা দিচ্ছি, এই 5.5 ঘন্টা থেকে 8-9 ঘন্টা করে ফেলতে পারবে। 15টা দিনের চ্যালেঞ্জ নাও বাবু, 15 দিনের চ্যালেঞ্জ নাও। তুমি কিভাবে পড়বে কারোটা শুনে নয়, নিজের রুটিন নিজেকে তৈরি করতে হবে। যেমন নিজের জীবনকে নিজের তৈরি করতে হয়, নিজের দুঃখকে নিজের মনকেই মানাতে হয়, তখনই তোমার মুখে দুঃখ সরে গিয়ে হাসিটা আসে। তাই তুমি কি পড়বে নিজের রুটিন তৈরি করো। ঘুম পাচ্ছে সেটাকে লেখো। ট্রাই টু প্লে দ্য রোল অফ ইয়োর ওন টিচার, নিজের টিচার প্লে করো। ভুল হলে কেটে 0 দাও, রাইট হলে গুড দাও। এটাকে সলিলকি বলে, স্বগত উক্তি। ক্লাস 11-এ পড়াই আমরা। তো সেই জায়গাটা, নিজেকে প্রশংসা করো, নিজেকে ভালো বলো, নিজেকেই খারাপ বলো, পড়ো লেখো, পড়ো লেখো, পড়ো লেখো। দেখবে কি ভালোই ঘুমটা না হবে, কি শান্তিতেই হবে। স্যার তাহলে মোবাইল ঘাটবো কবে? স্যার মোবাইল ঘাটবার সময় আছে। এই সারাদিনে মাত্র তোমার সময় নষ্ট করলাম বাবু 7 ঘন্টা যদি ধরি, তাহলে 24 ঘন্টা থেকে কুম্ভকর্ণ হলো 9 ঘন্টা যদি ধরি, অ্যাপ্রক্সিমেটলি 8 ঘন্টা যথেষ্ট। 16 ঘন্টা, 7, 11 ঘন্টা বাবু খেলার জন্য দিচ্ছি, গল্প করার জন্য দিচ্ছি, আনন্দ করার জন্য দিচ্ছি, যথেষ্ট নয়? কিন্তু এই 8 বা 7 ঘন্টা লাইফের, এই 8 বা 7 ঘন্টা লাইফের এখন না দিলে আগামী দিন এমন আসবে মোবাইলটুকু দেখবার সুযোগ পাবে না।
আগামী দিনে এমন আসবে ঘাম মোছার সময় পাবে না। আগামী দিন এমন আসবে পরিবারের দুঃখ দেখে কিছু করার থাকবে না, শুধু কষ্ট পাবে, যন্ত্রণা পাবে। আগামী দিন এমন আসবে যদি আজকে নিজের জন্য না ভাবো, আগামী দিন নিজের কথাটুকু ভাববার সুযোগ পাবে না। আজকে নিজের জন্য ভাবো। ভাবো একবার, যে লোকটি মাঠে পরিশ্রম করছে, যে লোকটি ইট বহন করে 4 তলার উপরে 5 তলার উপরে নিয়ে যাচ্ছে, যে লোকটি রাজমিস্ত্রির কাজ করছে, যে লোকটার রাস্তায় হকারি করে ট্রেনে ভিড়, ট্রেনে নিজের জায়গা করে নিয়ে চিৎকার করে করে হকারি করে বিক্রি করছে, তোমার বাবা তাদের মধ্যে একজন। তিনিও পরিশ্রম করছেন, অফিসে যাচ্ছেন প্রতিদিন, রেলে ট্রেনে করে প্রতিদিন কষ্ট করছেন, ঘাম ঝরাচ্ছেন, কত টেনশন নিচ্ছেন, তোমার জন্য ভাবছে। তোমার কাজ একটাই, ফ্যানের তলায় বসে আরামসে নবাবের মতন বই পড়া। এই কাজটুকু করতে না পারলে থোড়াই এই জিন্দেগি, দরকার নেই এই জিন্দেগি। এতটুকু করতে না পারলে জানি যে পথটা এতটাও সোজা নয়, তবে হ্যাঁ কঠিনও নয়, সোজা করে নিতে হবে, নিতে হবে, পারতে হবে, থামলে চলবে না, থামলে চলবে না। দিস ইজ দ্য আইডিয়াল রুটিন। আমি বলে দিলাম, এর বাইরে কোনো রুটিন হবে না। এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা, এরকম কি তুমি তোমার রুটিন তৈরি করবে, আমি তোমায় জাস্ট পথটা দেখাবো, তোমার সঙ্গে আমি দৌড়বো না। জীবন যুদ্ধে কেউ থাকবে না তোমার সঙ্গে, তোমাকে একা লড়তে হবে। কিভাবে পড়বে বলে দিলাম। কেমন লাগলো জানিও, তবে হ্যাঁ ভালো কিছু তোমাদের কাছ থেকে আশা করি। ভালো থেকো।